বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান ওই গ্রামের ৩ বাসিন্দা। শুধু তাই নয়, সেই ঘটনায় একই সাথে 2 সহোদরের মৃত্যুতে শোকে আচ্ছন্ন পুরো সাতক্ষীরাবাসী। সেখান থেকে ফিরে জিল্লুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ক্যামেরায় ছিলেন HM নাহিয়ান। নির্জন শান্ত সবুজ গ্রাম ওফাপুর। সাতক্ষীরা থেকে প্রায় 20 কিলোমিটার দূরের এই গ্রামের বিদ্যালয়ের দালান কোঠা ও আশপাশের গাছপালায় এখনো দেখা যায় ক্ষতের চিহ্ন। গেল 4 মার্চ মাওলানা সাইদির রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিজিবির চালানো লক্ষ্যভ্রষ্ট গুলিতেই সৃষ্টি হয় এসব গভীর ক্ষত। সেই বিক্ষোভে হাজারো মানুষের মিছিলে সামিল ছিলেন নির্বিচারে চালানো গুলিতে আহত ফিরোজা বেগম। একজন পেটাতে আর 3 জন এসে পেটালো, আমি তারপরে আর কিছু বলতে হয়নি। তিনি বলেন, গুলির মুখেও পিছু না হটায় বিক্ষুব্ধ জনতাকে প্রতিহত করতে পুলিশ বিজেপিকে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আমার মারির পরে তোমার সাইডে যখন গাড়িতে উড়ে যাচ্ছে, তখন ওই ধারে একজন আসি সাইকেলে চলে যাচ্ছে আর বলে সবাই গুলি করে দাও, সবাইকে গুলি করে দাও। তখন এই পরপর 3টি ছেলে গুলি করে। মহিলাদের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজিবিদের। মহিলাদেরকে বলছে বিজিবিরা, আমরা সরকারি চাকরি করার জন্য এখানে আইছি পরিবেশটা দেখতে, তো আপনারা চলে যান, আমরা চলে যাচ্ছি, আমরা আপনাদের মারতে আসিনি। পরক্ষণে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার হুকুমে গুলি ছাড়ছে। মিছিল মিটিং এ অভ্যস্ত নয়। শান্ত সেই গ্রামে মুহূর্তেই 3 জনকে হারিয়ে চলছে শোকের মাতম। শুধু তাই নয়, ওফাপুরের এই বাড়িটিতে শোকের মাত্রাটা যেন ভিন্ন রকম। কেননা আরিফ বিল্লাহ ও রুহুল আমিন নামের 2 সহোদরকে কেড়ে নিয়েছে ঝাঁঝালো বুলেট। মাত্র 2 মাস আগে যাত্রী বহনের জন্য মোটরসাইকেল কেনেন আরিফ বিল্লাহ। তার নির্মম মৃত্যুতে থেমে গেছে চাকা, আর সেই সাথে অনিশ্চিত হয়ে গেল 2 সন্তানের ভবিষ্যৎও। আমার 2 ছেলে মেয়ে ইয়তিম করে নিয়ে গেছে। আমার স্বামী যখন ওই জায়গায় গেছে, আমরা জানলাম যে ও জায়গায় এরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, ওরা অন্যায় ভাবে পাখির মতো গুলি করে দিয়েছে। আব্বুর সঙ্গে সকালে আমার সেরকম কিছু কথা হয়নি। আমি ভাত খাই তো ওইভাবে চলে গেছিলাম। আর আব্বু কোন বর্গা চাষ করতেন বড় ভাই রুহুল আমিন। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে 3 সন্তান নিয়ে এখন অন্ধকারের পথযাত্রী তার স্ত্রী। মিছিলে যাবে বলে গুছাই নিল, তাই যা জানে তো আমার বলে যায় না যে আমি মিছিলে যাচ্ছি। দেখলাম গুলি লেগেছে, বুকে লেগেছে, পায়ে লেগেছে, হাতে লেগেছে। সহায় সম্বলহীন ওই গ্রামের কৃষি শ্রমিক শামসুর রহমানও ছিলেন সেই মিছিলে। ফিরলেন লাশ হয়ে। শেষ হলো সব, রয়ে গেল শুধুই আর্তনাদ। ইকরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, সাতক্ষীরা।